আর মিষ্টি রূপালী চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আবার দেশি মুরগি নিয়ে এসেছি। এই যে দেখো তৈরি করছি, দেখো গ্রাম গায়ে আমরা যেরকম গ্রাম গায়ে তৈরি করে তেমনি করব। দেখো সে রান্না করতে, দেখো ভালো করে বসো, বলো হাই বলো, জোরে বলো, নাহলে আমি বললে হবে না, চুপচাপ স্ট্রং। দেখো আমি কি কি দিচ্ছি এখানে। হলুদের গুঁড়া দিলাম ফার্স্টে পরিমাণ মতন, একটু আদা লসুন একটু দিয়ে দিচ্ছি অল্প করে, দেখো বন্ধু। তারপরে লঙ্কা বাটা দিয়ে দিলাম, বাটা লঙ্কা, সব বাটা জিনিসে করছি। এই যে লঙ্কা, তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, এবার অল্প করে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি মাখানোর জন্য। নুন দেব পরিমাণ মতন, আমি জল জল হয়ে যাচ্ছে তার জন্য জরিকে রেখে দিয়েছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, এবার মাখিয়ে নেব, এটাকে ভালো করে মাখিয়ে নেব। এই দেখো কত সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি, একটু মিনিটটা ভালো করে হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখি, আমি হাতটা ধুয়ে আসছি। কড়াইটা বসাই দিছি, চুলাটা ধরে গেছে, দেখো কড়াইটা গরম হোক। একটা মশলা বানাবো মাংসতে দেওয়ার জন্য, দেখো স্পেশাল, যে তেজপাতা দিয়ে দিলাম, এই মশলাটা মাংস দিলে ভালো লাগবে। এমনি জিরা বাটা ধনিয়া বাটা কিছু দেব না, গুঁড়ো ধনেও দেব না, এটা খালি একটু ভাজা দিয়ে দেবো। দেখো দুটো ধনিয়া দিয়ে দিচ্ছি এর ভিতরে। এটা ভালো করে ভেজে নেই। লং দুটো আছে এর ভিতরে, জিরা টিপে একটু দিয়ে দিচ্ছি, অল্প করে জিরা। মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, এবার শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দিয়ে দিলাম, জিরা একটু দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঘেটে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো একটু। রসুন বাটাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতন, আদা বাটা 1 চামচের মতন, ছোট চামচের 1 চামচ। এবার ভালো করে কষে নেব। টমেটো দিয়ে দিলাম পেস্ট করা, এবার একটু হলদি দিয়ে দেবো পরিমাণ মতন। এর ভিতরে আমি ধনে জিরে গুঁড়ো গোটা কিছু ইউজ করবো না, ভাজা যেটা ভেজেছি ওইটা ইউজ করবো লাস্টের দিকে। এগুলো ভাজি নেই, তার জন্য মশলার ভিতরে আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলা ভালো করে ভাজা হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে যাবে।
মশলাও ভাজা হবে, আলুও ভাজা হয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো আমি, ভাজা হবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাগলা করে দিলাম, ঘেটে দিই অল্প করে, একটু জল দিয়ে দিই, তলায় লেগে গেছে। মশলা তুলে দিয়েছে। এখন কটা বাজে? বাবু উঠে আসছে ঘুমের থেকে, 3টের সময় উঠেছে। সকালে 7টার সময় ঘুমেছে। দেখো এখন তরকারি ঘাটবে বলছে, দেখো ও রান্না করবে। দেখো, হ্যাঁ 1.5 বছরের ছেলে বলে আমি রান্না করব। দেখো হলো। হ্যাঁ বন্ধুরা, দেখো রান্নাটা খেয়ে বলবে আমার বাবু রান্না করছে। মাংসটা ঢেলে দিলাম এই যে এখন। তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আগলা করে দিচ্ছি। এখন দেখি, এই যে দেখো গোটা রসুন দিয়ে দিচ্ছি। এরকম দিয়ে খেয়ে দেখবে ভালো লাগে। কষার সময় দিয়ে দেবে, কষাটা হলে ভালো লাগবে রসুনটা। ওকে ঢাকা দিয়ে দে ভাবি। জল ঢেলে দিলাম, জল ঢেলে দিচ্ছি, জল ঢেলে দিচ্ছি। এটা দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে, জল বেশি দিয়ে না, ফুটে উঠুক তারপর দেখাচ্ছি। হয়ে গেছে। এবার সেই মশলা তৈরি করেছিলাম, দেখো এইটাই দিয়েছি। আগে কোনো মশলা পড়িনি, এখন দিয়ে দিচ্ছি এটা। দেখো মশলা দিয়ে দেবো একটু, আর দিয়ে দেবো একটু গরম মশলা, আর কিছু না। গরম মশলা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে। এবার একটু দেখো গ্রাম মতন হয়েছে তরকারি পুরো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, করে দিলাম। এটা দেখো হয়ে গেছে, নামাই দিচ্ছি। দেখো বন্ধু কত সুন্দর কালার হয়েছে। একটু একটু মশলা ছিটিয়ে দিয়ে দিচ্ছি, জিরা। ঢাকা দিয়ে রাখলে এটা ভালো, ওটা সুন্দর একটা বাসনা আসবে। দেখো তোমাদের পছন্দ হলে আমাকে আমার রান্নাটা সবাই লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে। প্লিজ প্লিজ নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। তোমরা তো দেখতে পাচ্ছ রান্না অনেক কষ্ট হয়, যদি একটু লাইক না করো কি ফলো না করো, কি করে করে মানুষ বলো? তা সবাইকে অনুরোধ করছি আমার পাশে থাকবে, লাইক শেয়ার ফলো করবে। এখানে ভিডিওটা রাখছি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। নমস্কার।